আসসালামু আলাইকুম। আজকে আমি আমের মুরগি দিয়ে টক রান্না করব। কিভাবে টকটা রান্না করি আমের, দেখুন আমার সাথে। ও আমার নিজের গাছের আম দিয়ে আমি আজকে টকটা রান্না করব। আসেন আমার সাথে। হ্যাঁ, এই দেখুন আমার নিজের গাছের আম। আজকে আমি যে রেসিপিটা তৈরি করব, আমি তো গাছের আম পেড়ে এনেছি। আমি কি কি লাগবে দেখুন আমার সাথে, চলুন। প্রথম মুরগি, কালিজিরা, শুকনা মরিচ, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ ও গাছের সুস্বাদু আম ও তেল। চলুন দেখতে থাকুন। এই আমের টকটা রাঁধতে চেয়েছিলাম, সেই টকটা রান্নাটা আমি শুরু করেছি। আমি কি কি দিয়েছি ও কি কি নিয়েছি আপনারা আমার প্রথম আছে দেখতে থাকুন। প্রথম পেঁয়াজ দিলাম, আমি শুধু পেঁয়াজটা বাটা করবো। একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, একটু আদা বাটা দিলাম, আর পরিমাণ মতন একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। পরিমাণের মতন একটু আমি লবণ দিয়ে দিলাম। যে আমি টকটা বানাবো তার জন্য আমার 1 পেলা মাংসের প্রয়োজন। আমি মাংসটা আগে ভাজবো। জন্য এই কাঁচামরিচ গুলো আমি ব্যবহার করব। এই কাঁচামরিচটা আমি আজকে হলুদ মশলা খুব স্বাভাবিক অল্প ব্যবহার করব, কিন্তু কাঁচামরিচের ঝালতে এই টকে খুব মজা লাগে। তাই হলুদের ফাঁকি ও মরিচের ফাঁকিটা এই টকে ব্যবহার করব, দুটোটাই একসাথে মিশানো। আমার মাংসটা কতটুকু হয়েছে আমি উপায় উদাম করে দেখব। মাংসটা আমার খুব কষানো সুন্দর হয়েছে। আমি ওপর যে আমের টকটা রাঁধবো সেই আমটা ঢেলে দিব, আমগুলা মাংসের ভিতরে ঢেলে দিব। আমি আমটা ঢেকে দিব। আমার কষানো হয়েছে। আমি যখন টকি রান্না করব আমার পানির পরিমাণটাও একটু বেশি দিতে হবে, না হলে টকটা মজা লাগবে না। যে পরিমাণের পানি দেওয়ার দরকার আমি সেই পরিমাণের পানি দিয়েছি। আমি তরকারিটা ঢেকে দিব। আমার টকটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি হপায় বাগার দেব। কিভাবে বাগার দিয়ে দেখতে থাকুন। আমি তেলটা দিয়ে দিলাম, কড়াইটা আমার গরম হয়ে গেছে। রসুনটা আর শুকনো মরিচটা গরম তেলে দিয়ে দিলাম। আমি গরম তেলে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হলে টকটা খেতে মজা লাগবে, কারণ আমি আগে রসুনটা আর শুকনো মরিচটা দিয়েছি। আমি পেঁয়াজটা দিলাম। আমার রসুনটা শুকনো মরিচটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। আমি সরষেটা আর কালিজিরাটা দিয়ে দিব। আমার সম্পূর্ণ ভাজাটা হয়ে গেছে। আমি ওপায় বাগারটা দিয়ে দেব। আমার আজকের কাঁচা আমের ও মুরগির টকটা সম্পূর্ণ তৈরি হয়েছে। আপনারা যারা শুরুর থেকে দেখেছেন কি কি লাগছে এটা তৈরি করতে, সবই আমার ভিডিওতে আছে। আপনারা টকটা গরমের দিন খাবেন, খুব মজা পাবেন। আপনারা মুরগির স্বাদও পাবেন, আমের স্বাদও পাবেন, দুটোটাই স্বাদ পাবেন আপনারা একসাথে। আমার ভিডিওটা দেখুন ও আমাকে বেশি বেশি করে শেয়ার করুন, কমেন্টস করুন ও আমার পাশে থাকুন। আসসালামু আলাইকুম।